আচ্ছা শুরু করে দিতেছি সিমেট্রি। ঠিক আছে, সার্কিটের সিমেট্রি সিরিজ প্যারাবোলা। পার্টিকুলার কিছু টাইপের সার্কিট আছে, এগুলি করে সিমেট্রির উপরে ডিসকাস করব। হ্যাঁ, এটার পরে নেক্সট ক্লাস ফ্রাইডেতে ইমেল সে ধরো একটা সার্কিট নিলাম, আমি আগে ড্র করে নিই। বলতে পারো এটা উইস্টন ব্রিজ। ঠিক আছে, তো আমি মানে সিমেট্রি দিয়ে কিভাবে কনসিডার করা হয় এটা দেখো। সিমেট্রির মধ্যে দুই রকম সার্কিটটা ড্র করো, এইরকম ভাবে ড্র করবা যেন ওই মিররটারে ইউজ করতে পারো। ঠিক আছে, মানে এই সাইজের বড় বানায় তোমরা কপিতে আছে। আমি সবগুলি সার্কিটে দুই রকম সিমেট্রি দিয়া করি। বুঝছো? আচ্ছা, এবার মিরর সিমেট্রিতে কি কইছে, এই হইতাছে তোমার টার্মিনাল। বুঝো আগে ভালো করে, এই তো টার্মিনাল, টার্মিনাল বরাবর পারপেন্ডিকুলার তুমি মিরর রাখো। ঠিক আছে, এবার সে মনে করো এইখান দিয়া I1 কারেন্ট যাইতেছে, এইখান দিয়া I2 কারেন্ট যাইতেছে। মিরর সিমেট্রির ফার্স্ট কথা হইলো যেই টার্মিনাল বরাবর সরি যে মানে যেখানে তুমি মিরর রাখবা ওই লাইন বরাবর যেই সব রেজিস্ট্যান্স আছে তারা গায়েব হয়েছে। ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে I1 গেছে, এই দিক দিয়ে I2 গেছে। তোমরা একটা কাজ করো সবাই, আমি কি করব, মিররটারে এইভাবে রাখো। ঠিক আছে, রাখো। আগে কি দেখা যাইতেছে, এই যে তোমার মিররে কি দেখা যাইতেছে দেখো, এই যে I1 রে এদিকে দেখা যাইতেছে, তাহলে এদিকেও আমি I1 কইতে পারি। তোমরা দেখতাছো নি মিররে, আর এদিকে I2 আছে। বসাও মিররটারে, বসাও। দেখো I1 I2 মার্ক করছো নি? দেখো স্যার, এইবার তুমি I1 এর দিকে তোমার পেনটারে রাখো, দেখো এইটারে এদিকে দেখা যাইতেছে। সেম I2 এর দিকে রাখো, দেখো এইদিকে দেখা যাইতেছে। ঠিক আছে, দ্যাট মিন্স এই পার্টটা মিররের ভিতরে আছে। কথা বোঝা গেল? এই পার্টটা মিররের ভিতরে আছে। তাইলে মিররের, তাইলে দেখো এইখানে I1 কারেন্ট, এখানেও I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট, এখানে I2 কারেন্ট। বন্ধুরা আমার টাইমটা একটু থাক, আমি শোয়াটা শুরু করছি না, তোমরা অনেক টাইম দিয়েছি তোমরা। আচ্ছা শোনো, শুনে নাও। মিরর সিমেট্রি আবারও কইতাছি, সিম্পল উইস্টন ব্রিজ সার্কিট। কি করলাম মিরর সিমেট্রিতে, কি কইলাম, আমার যে টার্মিনাল আছে টার্মিনালের পারপেন্ডিকুলার আমি মিরর রাখব। এখানে তাহলে মিরর রাখছি, আমি এখানে দাগ দিয়া দিতেছি। এই লাইন বরাবর আমি মিরর রাখছি, রাখলে কি হইতাছে,
এই লাইন বরাবর যেসব রেজিস্ট্যান্স আছে গায়ে বাদ। এইবার এখানে মিররটা রাখছো, কি দেখছো সেম এই জিনিসটারে এখানে দেখা যাইতেছে, এই জিনিসটারে এখানে দেখা যাইতেছে, ঠিক আছে। তাহলে তাহলে দেখো I1 কারেন্ট তুমি এখানেও দেখছো এখানেও দেখছো, মানে একই কারেন্ট যদি দুইটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়া ফ্লো হয় তাহলে কইতে পারি আমি সিরিজে আছে। তাইলে আর তারে কি তা করুম যে তো লটকে দিছে মাঝখানে, কাউ লগে কানেকশন নেই, তাইলে আমার সার্কিট তখন সিম্পল হয়ে যাবে। সার্কিট কি দাঁড়াইবো, মানে আমি যদি সিম্পল ভাবে বানাইলাই তাহলে এই আর আর এই আর দুইটা সিরিজে আছে, আর নিচের আর দুইটা সিরিজে আছে, তাহলে 2R আর নিচে 2R এই দুইটা প্যারালাল হয়ে যাবে। তাহলে 2R/2R 1/2R প্লাস 1/2R, তাহলে কি হইব 2/2R মানে R 1/R মানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াইলো R, ঠিক আছে। তাহলে মিরর সিমেট্রির কথা বুঝলা কি কি করতে হইব। এইবার এটাতে যাইতাছি আমি ফোল্ডিং সিমেট্রিতে। ফোল্ডিং সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রিতে কি কইছে, ফোল্ডিং সিমেট্রিতে কি কইছে আমি টার্মিনাল বরাবর ফোল্ড করব। টার্মিনাল বরাবর, টার্মিনাল কি আছে তাহলে জাস্ট এটারে এমনি উল্টাই নিয়া পায়, ঠিক আছে। তাইলে যে যার উপরে ফোল্ড হইব তারা প্যারালাল হবে। এটা ফোল্ড হয়ে এটার উপরে গেছে, এটা প্যারালাল আছে বাবা, এটা ফোল্ড হয়ে এটার উপরে গেছে, এটা প্যারালাল আছে বাবা, হ্যাঁ মাঝখানে লটকে থাকবে কোনো কাম নেই, ঠিক আছে। তুমি যদি কারেন্টের কথা চিন্তা করো, কারেন্টের কথা কেন লটকে থাকবো, কেন তার কোনো ইউজলেস, তুমি একটা জিনিস চিন্তা করো, এখান দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো হইছে, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু সেম, তাহলে এইখান দিয়া যেই কারেন্ট ফ্লো হইব এইখান দিয়েও সেম কারেন্ট ফ্লো হইব, তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে যাবে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স সেম হল মানে কি নো কারেন্ট ফ্লো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইবে এবার, এটারও যদি তার মতো হবে ফোল্ডিং সিমেট্রি করতে গেলে তাহলে কি কইছি টার্মিনাল বরাবর ফোল্ড করব, তাহলে আমার নিচের পোরশন নাই বলতে আমি ফোল্ড করে উপরে দিয়া দিছি, তাহলে যেমন আছে এরকম ভাবে বানাইবা, এই মাঝখানেতে লটকে রইছে তার কোনো কাম নেই, ঠিক। এইবার এটা ফোল্ড হয়ে এখানে গেছে না, তাহলে যে যার উপরে ফোল্ড হইব তারা কেমনে যাবে প্যারালাল যাবে। তাহলে এই একটা আছে আর এই একটা আছে, মানে এটা ফোল্ড হয়ে এটার উপরে গেছে। এইবার এই একটা আছে, এই আর একটা আছে, আরে তার কোনো কাম নাই, তাহলে এইখান দিয়া আর আর তারা প্যারালালে আছে, এইখান দিয়েও আর আর তারা প্যারালালে আছে, তাহলে কি হইব 1/r প্লাস 1/r মানে 2/r মানে r/2, তাহলে আমার কি দাঁড়াইলো এটা এই চেহারাটা চেঞ্জ করবা না, যেমন চেহারায় আছে ওই রকম চেহারায় রাখবা, এটা r/2 সিমিলার এটাও r/2, এবার তারা কেমনে আছে সিরিজে, তাহলে r/2 প্লাস r/2 2r/2 মানে 2 কাটা আর আগে বারো আর আইছে এইবারও আর আইছে, এই আছে তোমার মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি, রেজাল্ট একই। কিন্তু আমরা সিমেট্রি যে ইউজ করব আইদার মিরর করুম না ফোল্ডিং করুম, চয়েস আমাদের কাছে থাকবো, সার্কিট দেখে আমরা ডিসাইড করব। কথা বোঝা গেল, সার্কিট দেখলেই বুঝুন কোন জায়গায় কি ইউজ করতে হবে, ঠিক আছে। এই গেল ফার্স্ট, আইও নেক্সট আরেকটা নিতেছি, বিষয়টা চার পাঁচটা সার্কিট করে লই, তারপর লাস্টে অ্যাডভান্সের প্রবলেম। আমি আগে ড্র করি, দুইটা প্রত্যেকটা সার্কিটই আমরা বোধ হয়ে দেব। নেক্সট উইক एग्जाम আছে কিন্তু মাইন্ডে, হ্যাঁ শুধু এটা
কপি ফ্রাইডে লাস্ট এক্সাম যা দিছো কপি ফ্রাইডে তে বাইরে কপি বলতে নাম্বার সব রেজিস্ট্যান্সের ভ্যালু 8 সব রেজিস্ট্যান্সের ভ্যালু 8 দেখো না না ফোল্ড মিরর একটা ফোল্ডিং একটা তুমি দুইটাই আমরা করি ফার্স্ট মিরর করব সেকেন্ড ফোল্ডিং করব ফোল্ডিং সিমেট্রি এই কারণে কারণ অল সিমেট্রি করব তাহলে ফার্স্ট মিরর সিমেট্রিতে যাবো তোমাদের সামনে মিরর আছে এবার বিপরীত করলে মিরর লেয়ার যাইতে দিব কথাই কেন না জাস্ট শুনুর ফান্ডাটা পাইলাম পকেটে চুলের ক্লিপ পর্যন্ত কইলা ইয়ে করে তুমি পকেটে করে লই যাও ও ইয়ে করছিস হ্যাঁ হাতের বোর্ডে নিতে পারবা হাতের না না কিছু না সব ছিল এরকম মানে তোমরা আতঙ্কবাদী পরীক্ষা দিতে যাইতেছো না যখন তোমরা মানে ইয়ে করতে যাইতেছো এইরকম ভাবে চেকিং করে তারপরে কোশ্চেন মানে লিক যখন হয় যারা লিক করছে তাদের কোনো শাস্তি ইয়ে আজব দিতে পারে পাইলাম যত অত্যাচার স্টুডেন্টের উপরে আচ্ছা তাহলে এইবার দেখো কারেন্টের তিনটা ব্রাঞ্চ হইব এটারে ধরো দিলাম I1 এটারে I2 এটারে দিলাম I3 ঠিক আছে এবার তুমি এখানে মিরর রেখা দেখতে পারো তারে কই দেখবা এখানে দেখবা তারে দেখবা I1 তারে দেখবা I2 তারে দেখবা I3 মিরর আছে রেখা দেখতে পারো তো কি কইছি হ্যাঁ যেখানে মিরর আছে সেখানে কাজ করতে তাইলে আমার সার্কিট কি দাঁড়াইলো দুইটাই তিনটা প্যারালালে আছে ঠিক না তাইলে দুইটা আমরা কি আছে I1 আর I1 সিরিজে থাকবে এই আর সিরিজে আছে ঠিক নেই আরে সরি প্যারালালে আছে প্যারালালে আছে ঠিক আছে তারপরে এইখান থেকে আবার এরকম হইতাছে এই বিবরণী দেখো এই নি ব্যাপারটা এই তোমারটা নেই শুট এখানে ঢুকছো এখানে আইছো এবার কি কইছি মিরর সিমেট্রি তো তাহলে এই গেল এইবার দেখো তুমি যে শুরু করতেছো এখানে তো কারেন্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে তাহলে এই তিন ব্রাঞ্চে এই তিনটা রেজিস্ট্যান্স কেমনে আছে প্যারালালে আছে তাহলে এই প্যারালাল আনলাম এই যে এইটা এদিকে প্যারালাল এইবার আবার এই তিনটা কেমনে আছে প্যারালালে আছে তারা নিজের মধ্যে কিভাবে কানেক্ট আছে সিরিজে মানে সেলেক্ট এক লগে না লাগে মানে ওই যে তুমি যে মধ্যে এখানে জিরা দিছো হ্যাঁ এটা কি চাইলে আমরা এক লগে লাগে করতে পারবো এক লগে বলতে তুমি এই ওরে করতে পারো ইডি করতেছি এর কথা কইতাছো এবার তুমি নিজে চিন্তা করে দাও করণ দেবনি কোন দেব না কারণ এটা দেখছি শুরু হয়েছে কোন দেবনি এরকম এটা এই লেখা দেবনি আচ্ছা আমি শুরু তাহলে তুমি এক কাজ করো তোমার যদি এতই ফেসাল লাগে তুমি দেখো একটা জিনিস প্রথমে এই তিনটা কেমনে আছে প্যারালালে আছে তাহলে এই তিনটারে প্যারালাল করলে কি করব আর এটা 1/r r/3 তাহলে দুইটাই আমার r/3 তারপরে সেই ব্যাপার r/3 শেষ নম্বর টার্মিনাল এবার কি দাঁড়ায় দুইটা সিরিজে আছে মানে 2r/3 এই গেল মিরর সিমেট্রি এইবার যদি কি লাগামু
ফোল্ডিং ফোল্ডিং কি বরাবর করুন টার্মিনাল বরাবর ফোল্ড করে দিতাছে ঠিক আছে তাহলে টার্মিনাল বরাবর ফোল্ড করলে তুমি একটা জিনিস খেয়াল রাখবা জাস্ট একটা পার্ট রাখবা শুধু বা একটা এই তারে কাগজটারে এইভাবে ফোল্ড করে না বয় দিছো তাহলে এই লাইনও তো সব এখানে গেল তাহলে আমার নিচের পোরশন রাখতাম না এক উপরের পোরশন ড্র করুন শুধু তাহলে আমি শুধু জাস্ট এই বরাবর ফোল্ড করছি এই তো তাহলে এইখানে উপরেরটা অলরেডি আছে নিচেরটা এই প্যারালালে গেল গা এইখানে এইটা আছে নিচেরটা প্যারালালে গেল সব আর ঠিক তাহলে তারা কেমনে আছে প্যারালালে আছে তারা কি সার্কিট আস্তে আস্তে শুরু করতে যাম আমি রাস্তা এইটাই রাখি কো তারা কি r/2 তাহলে তারা হইলো r/2 তার হইলো r/2 তারা কোনো কিছু করছে না আর লাগায় রাখছে অ্যাকচুয়ালি তারা কি 2r হইব তাহলে এটারে মুছা দিয়া আমি এখানে 2r করতে পারি এবার কি আছে তুমি কি বলতে তো হ্যাঁ কোন মধ্যেটা তুমি ফোল্ডিং করছো তো আর এর কথা কোয়া হইছে না ফোল্ডিং করছো তাহলে মধ্যের দুইটা কি লটকায় থাকবো না এমনি লটকায় থাকবো তো এইবার এই দুইটা সিরিজে আছে তাহলে এই দুইটা সিরিজে থাকলে r/2 কি হইব r তাহলে আবার নেক্সট সার্কিট এখানে r দিয়া দিলাম আর নিচের পাশে আছে 2r তাহলে কি দাঁড়াইলো 1/r প্লাস 1/2r তাহলে 3 আইবো মানে 2r/, আগে বড় 2r/3 এসে বড় 2r/3 এসে আচ্ছা মিরর সিমেট্রিতে এই লটকানির চিন্তা মনে করো মিরর সিমেট্রিতে একটা কথা খেয়াল রাখবা কি কইছিলাম মানে মানে যেখানে মিরর রাখুন তারা গাইড আর এটার মধ্যে ফোল্ডিং এর লটকানির কথা চিন্তা করো যে মাঝখানে যারা যেমনি ফোল্ড করছি মাঝামাঝি থাকলে তারা লটকায় থাকবো তার মধ্যে দিয়ে কিন্তু কোনো কিছু বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো এই পয়েন্টের আর এই পয়েন্টের পটেনশিয়াল সেম হবে এখানে যা ভোল্টেজ ড্রপ হইব এখানেও তাই ভোল্টেজ ড্রপ হইব তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল সেম তাহলে কানেক্ট করব নেক্সট সব রেজিস্ট্যান্সের ভ্যালু আর না মিরর যে কোনো জায়গায় বসাইতে পারতো না মিরর হইছে টার্মিনালের পারপেন্ডিকুলার আর ফোল্ডিং হইলে টার্মিনাল বরাবর ফোল্ড করো মানে এটাতে মিরর লাগাইলে তুমি কিভাবে লাগাইবা এই লাভ হইব কেন লাভ হইব হইব হ্যাঁ তুমি রুলসের বাইরে গেলে হইতো না রুলসের বাইরে গেলে হইতো না তুমি যখন চা বানাইবা তুমি লগে হলদি লয়ে লইছো তাহলে তো আর হইলো না রুলসে থাকতে
এইবার তোমরা কইতেছো এবার গম যে এই দুইটা যন্ত্রণা করো, ঠিক আছে? তুমি এক কাজ করো, ঠিক এই বরাবর মিরর তো আছে, বসাও এই বরাবর মিরর বসাও। কি দাঁড়াইতেছে? আমি যদি মিরর এই বরাবর বসাই, মিরর যদি এই বরাবর বসাই, ঠিক আছে এইবার দেখো এদিক দিয়া যদি মার্ক করো বা পেন রাখো, দেখো এদিক দিয়া I1 কারেন্ট ঢুকাইতেছে, ঠিক আছে? এদিকে পেন দিয়া রাখো, দেখো পেনটারে কই দেখা যায়? কোন কোনায়? এই জায়গায় দেখো বসায় দেখো মিরর ঠিক এই বরাবর। এদিক তো খেলাটা সবাই বাবু, আরে এই যে এইটারে তুমি এটা না, দেখো এদিকে এইখানে তুমি পেনটা রাখছো, দেখো পেনটারে এইখানে দেখা যাবে, ঠিক আছে? দ্যাট মিন্স I1 কারেন্ট এইভাবে গিয়া এইভাবে গেছে, দোতের কাছে দাও। আরে তুমি আয়নার পিছে গিয়া দাঁড়াইবা, এই যে এই রাখো, এই হ্যাঁ এই যে এই দেখো এই রাখবা মিররটা, তুমি এই দিক থেকে দেখবা, এই যে এই রাখছো, ঠিক আছে? রাখো। এবার দেখো এইখানে পেন রাখো, দেখো পেনটারে কই দেখা যাইতেছে? এই কোণায় দেখা যাইতেছে নি? হ্যাঁ, কথা বুঝলো নি? এর আগে কি বুঝছো না কথা? তাহলে মানে এইখান দিয়েও I1 যাইতেছে, ঠিক আছে? ঠিক আছে? স্যার এরকম বাজে আমরা মিরর লাগে আরে মিরর তুমি কনসেপ্ট একবার বুঝা লইলি তো সারলো। জানি মধ্যে এখানে এটা বসা মডেলের অপোজিট বলে হ্যাঁ, এবার এখানে যদি I2 করো তাহলে নিশ্চয়ই এখানে দেখা যাবে, ঠিক? এবার কত হলো তাড়াতাড়ি কি করব? তুমি এইখানে পেন রাখলে দেখো পেনটা এখানে দেখা যাবে, ঠিক আছে? মানে রেজিস্ট্যান্সটা অর্ধেক হইছে, এই এক অর্ধেক মিররের এদিকে আছে আর এক অর্ধেক মিররের এদিকে আছে, মানে একই রেজিস্ট্যান্স আছে। কথা বুঝছো না? তুমি পেনটা এখানে রাখো, এই মিররটা তাহলে দোষ না? তুমি পেনটা এখানে রাখো, মানে কি ওইদিকে শো করতেছে হ্যাঁ এদিকে শো করতেছে, তাহলে এটার মধ্যে যদি I3 কারেন্ট এর দূরের মধ্যে যায়, তাহলে এতটুকুর মধ্যেও তো I3 কারেন্ট যাইতেছে, তাহলে একই রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এখন আমরা করুনটা কি, এটার মধ্যে বানাইতেছে, তাহলে এটা উপরে একটা নিচে একটা, ঠিক আছে? এইবার দেখো বা এইটারে এই করতে পারি, এই রকমই বানাইতেছে, এই মেইলবক্স ঠিক এই তো অ্যাকচুয়ালি এই জায়গাটি দেখো ফলস জংশন, ফলস জংশন আসলে কিছু এখানে জংশনই নেই এখানে, ঠিক আছে? তো আমরা এত চিন্তা করব না, দরকার নেই, আমরা বাদ বানাই লেছি। তাইলে এবার উপরের পাথে উপরের পাথে আর এই পাথে কি আর 2R, এই তারা কেমনে আছে? তারা সিরিজে আছে 2R, সেম নিচের পাথেও 2R, আর তারপরের পাথে আরেকটা R। ইনি সবাই কেমনে আছে? সবাই প্যারালালে আছে, ঠিক না ভুল? তাহলে 1/R প্লাস 1/R প্লাস 1/2R প্লাস 1/2R, তাহলে 2R 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 যদি চাই 6, মানে 3/2R মানে 2R/3। এই আমার মিরর সিমেট্রি দিয়ে আছে, ওনা এটা মিরর সিমেট্রি দিয়ে হলো। নেক্সট এটার করুন ফোল্ডিং সিমেট্রি, ছেড়ে বড় করে কি কইছি
আমি কইছি মিরর সিমেট্রিতে মিরর কোন জায়গায় নিবা টার্মিনালের পারপেন্ডিকুলার করা কথা পুরো শুনে লইবা আধা পুরা কথায় কেউ সৃষ্টি হয় ঠিক আছে মহারাষ্ট্রে পেয়ারা আছে না গয়াম যারে কই আমরা গয়াম খুব ফেমাস ঠিক আছে এবং এখন বাজারে যেগুলো দেখো এই সাইজের তো আমরা ফার্স্ট টাইম দিয়ে এই সাইজের গয়াম দেখা ভালো পেয়েছি ঠিক আছে আর বিশাল সাইজ আর টেস্টিও খুব এইবার আমার লগে ত্রিপুরারই এক জায়গার একটা ছেলে আছে ঠিক আছে নাম কইলাম তো তার প্যারেন্টসও আইছিল এইবার সে কি আর যখন বাড়িতে গল্প করছে এই পেয়ারা এত বড় হয়ে গেছে এই পেয়ারা এত বড় হয়েছে কারণ আমরা বাংলা একটা কথা আছে গল্পের গুরু গাছ উঠতে যায় ঠিক আছে তো আধা অধুরা ইনফরমেশন নেবা এত বড় হয়ে গেছে পেয়ারা ঠিক আছে আচ্ছা কি কইছি টার্মিনাল বরাবর অবশ্যই হ্যাঁ তিল রে তাল করি আমরা শূন্য এই এতটুকু আয়া কই এতটুকু হ্যাঁ রং দিতে হইব তো এটার মধ্যে রং দিতে হইব এটার মধ্যে আচ্ছা এবার শুনো মিরর সিমেট্রিতে টার্মিনালের পারপেন্ডিকুলারে আমি মিরর রাখি এইবার মিরর যেখানে রাখছি সেই লাইনে মিরর যেখানে রাখছি এই লাইনে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তারাও গায়েব হয়েছে তাহলে এই রেজিস্ট্যান্স কি মিররের লাইনে আছে পারপেন্ডিকুলার লাইনে তাহলে গায়েব করছে হ্যাঁ মানে সিরিজ যদি বড় বা যত আমি সিম্পল সিরিজ দিয়ে আমরা শুরু করছি আমি তো কমপ্লিকেটেড সিরিজ তোমার মিরর বসাই দিব তুমি কি যে কোনো জায়গায় মিরর বসাইবা মানে এইরকম জায়গায় বসাই দিব এবং বসাই দিব সিমেট্রিক্যালি কথা কইছে কেন সিমেট্রি তুমি মিরর এখানে বসাই দিলা লাভ হইব তাহলে এই পোরশন আর এই পোরশন সিমেট্রিক্যাল হইলো এমন জায়গায় বসাই দিব যে যেন সিমেট্রি হয় কথা বোঝা গেল তুমি ফল জাংশনের চিন্তা করো তুমি হ্যাঁ তোমার মনে করো আমি ফল জাংশনের কিছু আমি পারপেন্ডিকুলার লাইন বরাবর এই লাইনে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো এইভাবে তুমি দিরতে বাদ দিব হ্যাঁ আমি কইতেছি তুমি যে দুইটা কানেক্ট করছো হ্যাঁ কানেক্ট করে তুমি কানেক্ট সে করতা আচ্ছা মানলাম কানেক্ট করো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো না এইখান দিয়ে যেই কারেন্ট আইছে এইখান দিয়েও একই কারেন্ট আছে তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল কি হয়ে যাবে আবার অন্যভাবে চিন্তা করো আমার কারেন্ট কি এই যাও শোনো মন দিয়ে শোনো যে ক্যানিং জাংশন গুলি নিয়ে কথা হইতাছে ভালো করে দেখো I1 কারেন্ট আইছে আইয়া ঘুরে এদিকে আইবি I1 কারেন্ট এই গেছে ঘুরে এদিকে আইবি কারেন্ট কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে তাহলে I1 কারেন্ট আইদার এমনে যাইবো নর এমনে যাইবো ঠিক আমি শুধু I1 এর কথা বলতেছি তাহলে I1 যদি এইভাবে আইলে তাহলে I2 কই যাইবো একই পাতে যাইবো আমি মনে করো I1 রে এদিকে ঢুকাইলাম এদিকে নিছি না আমার কারেন্টের কথা কি আমি এদিক দিয়ে ঢুকছি আমার এই টার্মিনাল অবধি যাইতেছি ঠিক তো তাই এবার শুনো I1 মনে করো এই আইলো এই গেল এবার I2 এর দিকে বুঝে কোন সোজা আর ঢুকবো করতে এটা একবার এইখান দিয়ে I2 আবার এখানে এই পয়েন্টে বলবো তো এই পয়েন্টে এই একটা কারেন্ট এইভাবে যাচ্ছে আর একটা কারেন্ট এইভাবে যাচ্ছে কি ব্যাপারটা কি দাঁড়াইবো পাত আলাদা হইতে হইব না দ্বারা কথা বুঝতেছো নি পাত আলাদা করতে হইব তো এই পয়েন্ট লইয়া জাস্ট তুমি পয়েন্টে দেখবা কিভাবে আমি ড্র করতে পারি এই তোমার একটা জিনিস ঠিক আছে আইবা আরো কমপ্লিকেটেড সার্কিটে তো যাবে যাইতা ওই যেটা শেষ করো
এইবার তুমি মনে করলা না আমার মিরর সিমেট্রিতে আমার এটা নিয়ে প্রবলেম হইতাছে আয় করো ফোল্ডিং এ ফোল্ডিং সিমেট্রিতে আয় করো কি গো স্যার পরীক্ষা এই সলভ কোশ্চেনে বলতো কি আমরা সিম অক্ষর মনে করো তুমি পরীক্ষা দিতে গেছো এবার পারো না দুইটা কোশ্চেনই পারি এবার টাইম পাস করতে হইব একবার মিররে করলা একবার ফোল্ডিং এ করলা টাইম পাস তো করতে হইব ঠিক না আরে তুমি দুইবার করবা কেন যেই ওয়েতে তোমার ইজি মনে হইতাছে ঠিক আছে এবার আয়ো ফোল্ডিং এ যাও ফোল্ডিং কেমনে করুম ঘুরাইয়া লাগাই দেবো এই ফোল্ডিং কি করুম ঘুরাইয়া লাগাই দেবো তাহলে কতটুকু ড্র করুম জাস্ট ফোল্ডিং পার্টটা ড্র করুম তাহলে আমার ফোল্ডিং পার্ট কি আছে এই 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 ঠিক আছে এইটা ঘুইরা এখানে গেল না মানে এইখানে প্রথমটা এই হিসেব ফোল্ডিং করে জানে নিলাম এটারে ফোল্ডিং করে এখানে নিছি ঠিক কি এটারে ফোল্ডিং করে এখানে নিছি ফোল্ডিং এর কথাই আছে যে যার উপরে ফোল্ড দিব তারা বেরালে আরে নিতাছি তো মাত্র চাইল লিগা গরম জল না বইলাম সাবাতা দুধ চিনি দিমু তো আচ্ছা এবার এটারে ফোল্ড করে এখানে নিলাম এটা এটার উপরে গেল সারলাম এবার তুমি ফোল্ড করতাছো এটা কার উপরে যাবে এটার উপরে তাহলে এইখান থেকে এই একটা এই আরেকটা আমি প্রত্যেকটা নিউমেরিক্যাল দুই ওয়েতে দেখাইতাছি তোমার যেটা ভালো লাগবে সেটা দিও আমি তো মিররে ঠিক আছে আর এইটা ঘুরা কই যাইবো এই হলো তো এবার লাগাও আর 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 তাহলে কি হইব উপরে এটা হইব r/2 এটা r/2 এটা r/2 ঠিক এই r/2 কেমন আছে সিরিজে তাহলে এবার কি দাঁড়াইবো r/2 এটারে লইয়া লাইতাছি r/2 আইবো r আইবো আর এবার তারা কেমনে আছে প্যারালালে তাহলে 1/r প্লাস 2/r তাহলে r 3 আইসে নি আগে কোন ওয়েতে করবা এটা তো চয়েস তোমার কাছে সব রেজিস্ট্যান্সের ভ্যালু আর এটা ডাউন না লেটার্স আরে ঠিক আছে ফার্স্ট আমি মিরর নেই তুমি যে কইছিলা স্যার কোন জায়গায় সিমেট্রি টান কোন জায়গায় মিরর বা আমি এখানে রাখতে পারবো রাখলে কি এই পোরশন আর এই পোরশন সেমই তো বুঝছো না পরিষ্কার করো তাহলে পরিষ্কার এখানে রাখতে পারবো মিরর অ্যাক্সিস মিররের অ্যাক্সিস নিতে পারবো পারতাম এইবার দেখো তুমি পরিষ্কার বুঝে লাইবা মিরর রাখা এখানে যদি পেন রাখো দেখো কোনখানে দেখা যাইতেছে এখানে রাখো কোনখানে দেখা যাইতেছে এখানে কোনখানে দেখো এখানে সিধি রাখি প্রথম সিধা এই যে আমার অ্যাক্সিস দেখছো তো হ্যাঁ তো আবার এখানে সিধি রাখি হ্যাঁ। ওই বি নাম্বারের ওই দিকে সিধা ওইটা থাকবে আচ্ছা এটা দেখো ইরা রাখলে ওইটা থাকবে এটা যাইতেছে ঠিক আছে আর এইটাতে রাখলে ওইটা থাকছে কোনটা
রাইট কর্নার মানে বি নাম্বারে যেটা আছে তাহলে আমি যদি এখানে ডট দেই আমার এই ডটটা এখানে দেখা যাচ্ছে ঠিক এইখানে যদি ক্রস দেই এটারে এইখানে দেখা যাচ্ছে ঠিক এইটারে দেখা যাবে এইখানে ঠিক নি এইটারে দেখা যাবে এইখানে তাইলে দেখো স্যার কারেন্ট এইভাবে 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 আসছে ঠিক উপরেরটা উপরে রিডার চিন্তা স্যার তো এই বরাবর তো রাখছি এটা তো অর্ধেক করে রইছে অর্ধেকের দিকে না না এখানে গাড়ি দিয়ে আরে কারেন্ট আগে লাইন ঠিক করি না কারেন্ট এখান দিয়ে যাইবো তো এইখান দিয়ে গিয়ে আবার ভিডিও করব করুন পরে আগে লাইনটারে ঠিক করি এই দুরা তো ইয়ে হইলো তাহলে আমি এখান থেকে এই বানাইতে পারি সরি দেখেন তারা এক পাতা আছে এক পাতা আছে সিমিলারলি সে ওইটা একই পাতা রাখবো আচ্ছা দাঁড়াও মিডলের সেন্টার পরে উপরে এটা থেকে যাব এখানে এটা থেকে যাব এইবার কো বুঝতেছি মধ্যের এখান দিয়ে কারেন্ট ঢুকলো এই ঢুকা কোন দিকে যাবে উপরে উপরে যাইবো এদিকে যাইবো এদিকে যাইবো তাহলে এইখান দিয়ে যদি এ কারেন্ট ফ্লো হয় এ কারেন্ট এদিকেও যাওয়ার রাস্তা আছে এদিকেও যাওয়ার রাস্তা আছে এদিকেও যাওয়ার রাস্তা আছে তাহলে এইখান দিয়ে যদি পি কারেন্ট ফ্লো হয় সে কোন দিকে যাবে এইখান দিয়ে যদি সি কারেন্ট ফ্লো হয় সে কোন দিকে যাবে সি সুদা আছে তাহলে সি যদি এই পাথ ফলো করে এ যদি এই পাথ ফলো করে বি এই পাথ ফলো করব মানে আমি এই জায়গাটারে শেষ করে দিতাম কথা বুঝছো না বুঝছো না জাংশন থেকে বুঝছে হ্যাঁ বলছান কথাটা বুঝছো নি আমার তো নিতে হইব কারেন্ট রে তাহলে এই দাঁড়াইলো ওই দেখো মাঝখানে আমি গায়েব করে রাখছি এই যে মাঝখানের জায়গাটা গায়েব করে রাখছি তোমার যদি মিরর অসুবিধা হয় তুমি তারপরে ফোল্ডিং এ দেখবা যে কোনটা তোমার বেটার লাগে সেটা দেখো তাইলে এইবার কি আছে দেখো এইটা আছে আর আচ্ছা সেটা লোক না কোন নোট দেওয়া রইলে নোট দিয়া দিও যে এরকম ভাবে হইছে এবার দেখো সব রেজিস্ট্যান্স দিছি মিডলে রইছে এবার তুমি চিন্তা করে দেখো এ কারেন্ট এদিক দিয়ে এলে এদিক দিয়ে হইয়া এদিক দিয়ে হইয়া এ এলো বি কারেন্ট এই পাতে গেল সি কারেন্ট এই পাতে গেল তাইলে আমার কি আছে আর তারপরে এইখানে আর আগে এই ভেজালটা সেরে লই প্যারালালে আছে মানে তিনটা মানে এমনি দুইটা সিরিজে তারপরে একটা প্যারালাল এই দুইটা সিরিজে গেছে না 2r আবার r দেখো ঠিক আছে মাঝখানে কি হইব মাসখানে এটা সিরিজ আছে 2r 2r নিচে আবার সেম হইব উপরে টার মতো রেপ্লিকা তো বুঝলাম না এখানে 2r দেয়া তো বুঝলো নি কখনো ছাড়তে পারতাম না কেন বলছেন এই জায়গাটা আর এই জায়গাটা তাহলে আর আর 2r কেমনে আছে আর 2r এর ওয়ালে থাকলে কত হইব r/3 চেক করো স্যার আর 2r 3/r r/3 তাহলে এই দুইটা মিললে হয়ে গেল গা r/3 আবার r মাঝখানে 2r
নিচে আবার সেম আর আর বাই 3 আর না আস্তে আস্তে ছোট হইতাছে সার্কিট আমি জানি যারা ওটা যারা বানাইছে তাহলে এই আর আর বাই 3 আর এই যে এই দুইটা ঠিক আছে এটা বলেন এই দুইটা তোমরা ভুল কইতাছো এটা ভুল কইতাছো না হিসাব কইরা রেজাল্ট কইও না কিন্তু আমি কইছি 2r এটা হইব 2 প্লাস 1 2r বাই 3 হইব এটা 2r বাই 3 আমি এটা আর বাই টু মনে মনে আচ্ছা এইবার এগুলি কেমনে আছে এই যে এই সিরিজের তাহলে হিসাব করে দেখো r 2r বাই 3 প্লাস r আর 2r বাই 3 প্লাস r সিরিজে 8r বাই 3 হইব কত তাহলে এটা 8r বাই 3 মাঝখানে আছে 2r সেম এটা নিচে আছে 8r বাই 3 এবার তারা আছে প্যারালাল এটা 3 সবাই 8 16 4r by 5 आइबो इक्विवेलेंट रेजिस्टेंस फोल्डिंग आयो फोल्ड করে নাও টার্মিনাল বরাবর ফোল্ড করো এই পারবেন না টার্মিনাল বরাবর ফোল্ড করো তাহলে আমার জাস্ট আমি উপরের পোরশন আগুন বাকি দিলে আইনা বয় তাহলে আমার উপরের পোরশনে কি রকম আছে আমি জাস্ট একটা রাফ স্ট্রাকচার দিয়া লইতেছি এই আমার উপরের পোরশন আছে আমি উপরে ফোল্ডিং করতেছি একটা পোরশনই রাখো তাইলে দেখো এই পোরশনে একটা আছে এটা দিয়ে এখানে যাব গেল এটা গেল এটা এখানে যাব তাহলে এখানে অলরেডি একটা আছে আচ্ছা স্যার হ্যাঁ সবই তো মানে কোনো ফ্যাক্টর হুম। যেমন আর বাই দেখো না সার্কিটটা চালু হতো এইবার এটা ঘুরে এখানে যাব আগেরটা আছে এই পরেরটা এটা ঘুরে এখানে যাব অলরেডি একটা আছে তার এটা ঘুরে এখানে গেল এই আর এখানেও দুইটা হইব এই বাদ গেল কি এই আইব ফোল্ডিং এর ব্যাপার সাথে সলভ করতে পারবে না পারবা নেক্সট হ্যাঁ আচ্ছা যাবো নেক্সট
এই দেওয়া আছে টার্মিনাল নাও আগে ড্র করো মিরর না ফোল্ডিং কেমনে ফোল্ড করবা এবার তুমি চিন্তা করো ফোল্ড করবা কেমনে ফোল্ড করতে গেলে কি করতে হয় টার্মিনাল বরাবর টার্মিনাল আমি ব্যাকা করে দিছি মনে করো টার্মিনাল ব্যাকা সোজা কোনো প্রশ্ন নাই এই তোমার টার্মিনাল ঠিক আছে এবার এটারে ফোল্ড করতে পারবা নি তুমি টার্মিনাল বরাবর ফোল্ড হইতো না তাহলে আমার মিরর নিতে হবে। তাহলে মিররে তুমি যদি এখানে পেন রাখো দেখবা এই পেন এখানে মানে এটা তাহলে উপরে এই দিয়া দেই এবার কত হইছে মিররের লাইন বরাবর যে থাকবো সে গায়ে মানে এটা গায়ে রয়েছে এবার আয়ো এখানে পেন রাখলে তুমি এখানে দেখবা আবার এটা সিক্স ঠিক আছে আর এটা রয়ে গেল নিচে সবার তাহলে এই দুটো সিরিজে 2r আর এটা r কত হইছে যদি r/2 দেখো চেক করে নাও r/2 হয় তাহলে কথা বুঝতেছো নি ফোল্ডিং করবা না মিরর করবা সার্কিট দেখা বুঝতে হবে ঠিক আছে নেক্সট नो आगे बनाओ ऑल रेजिस्टेंस एंड वैल्यू आप তাহলে ফোল্ডিং কি দিবা মিরর তাহলে মিরর হইলে বাদ দেওয়ার মতো কোনো রেজিস্ট্যান্স নাই ঠিক না হ্যাঁ তাহলে আমরা কি দাঁড়াইবো এই যে দুইটা একই পাতে আছে আর আর সেম আবার আর আর কোন দুইটা নিছি এই দুইটা এটা হইছে এটা হইছে আর বাকি নিছে কি এটা এই একটা এই আর এই একটা এই আর তাহলে তোমার কি দাঁড়াইলো 2r আর আর সব প্যারালালে আছে না কি প্যারালালে না আর দেখানো তুমি কি নাম শুনতে পারো মিরর বয়সি এখানে পেন রাখলে এখানে দেখা যাবে এখানে পেন রাখলে এখানে দেখা যাবে আর এই দুইটার তো মাঝখান দিয়ে গেছে ঠিক না তাহলে ওই যে এই দুইটা আর আর এই দুইটা আর আর এইটা আর এইটা আর তাহলে 2r আর আর সবাই প্যারালাল আছে এবার চেক করে দাও কত হয় r/3 না আচ্ছা কম মিররে যাবো না ফোল্ডিং এ যাবো হ্যাঁ ফোল্ডিং এ যেতাম না তো কারণ টার্মিনাল তো আমার আছে এই তো ফোল্ডিং আমি করানো দেব ঠিক না
টার্মিনাল বরাবর মিরর লয়ে লাগে মিরর টার্মিনাল বরাবর হইব না টার্মিনালের পারপেন্ডিকুলার হইব না এটা লাগাও হিসাব দেখো পেন এইখানে রাখলে কই দেখা যাবে এদিকে রাখা যাবে ঠিক নেই তাহলে এরকমই যদি বানায় এরকমই বানাইতাছি পরে ঠিক করব এই পার্ট বানাইছি ঠিক আছে নি এখানে পেন রাখলে কই যাবে এই যে এখানে পেন রাখলে এখানে দাও তাহলে ওই পার্টটারে বানাই এখানে একটা আছে এই পার্ট বানাই লেছি এই পার্ট বানাই লেছি আর দুইটা আছে তাহলে কো এই পয়েন্টার কোনো কাজ আছে না কাজ নাই এই হইলো তোমার এই তোমার এ বি ঠিক আছে এই দূর হইছে তো এইবার আমরা সুন্দর করে বানাইতেছি এই আমি এর থেকে শুরু করছি ঠিক আছে এর থেকে শুরু করছি এই এই দেখো এর থেকে বিয়োগ দিয়েছি দেখো এই যে এর থেকে শুরু করলাম এই একটা রেজিস্ট্যান্স এই একটা এই দুইটা সিরিজে তারপরে হ্যাঁ চেক করে বলবো ইটার বাই 50 তুমি বুঝাতেছ না পুরো কিছু আছে আচ্ছা দেখা যাক এটা কমপ্লিট আছে না ইনকমপ্লিট আমি বুঝাতেছ এইবার আপার পার্ট হইছে বুঝো আপার পার্ট বুঝো না আমি এর থেকে শুরু করছি দেখো এই পাতে একটা রেজিস্ট্যান্স তারপরে এই টুবির মতো পার্টটা উপরে একটা নিচে দুইটা তারপরে গেল আপার পার্ট লোয়ার পার্টে কি আছে দুইটা রেজিস্ট্যান্স আছে তার নিচে দিয়ে আরেকটা আছে সেমই তো আপার পার্ট আর লোয়ার পার্ট সেম তাহলে এইবার হিসাব লাগাইলাম তাহলে কি হইব আবার করো আর এই দুটো হইব 2r আবার এটা r নিচের পাতে আবার 2r আর আবার নিচে দিয়া আরেকটা আছে r ওই যে 2r এবার আগে এটারে সেরালো আর এটা সারলে এটা হয়ে যাবে তাহলে আর 2r প্যারালালে আছে তুমি হিসাব করে দাও আগেরবার কেন জানি ভুল কইছিল এই দুইটা প্যারালালে আছে তাহলে কি হইব 1/r প্লাস 1/2r তাহলে 2r 3 আইব উপরে মানে 2r/3 তাহলে 2r/3 আর আর এটা নিচে আইব 2r/3 আমরা টার্মিনাল কোন জায়গায় আছে টার্মিনাল আছে এই জায়গায় টার্মিনাল এই জায়গায় আছে এই তিনটা কেমনে আছে সিরিজ হিসাব করে রাখো কত হয় এই তিনটা সিরিজ আছে না হ্যাঁ তাহলে এই তিনটা বদলে এলো 8r/3 আর নিচে আছে 2r/3 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 কত হবে কবে আলাদা
এটা 15,000 8 by 15 8 by ঠিক আছে এবার একটা মশলা দা জানো স্যার হ্যাঁ মশলা দা একটা দিতাস অ্যাডভান্সের প্রবলেম হ্যাঁ এই মানে খালি আমার লেবা দাও বুঝলি ছেড়ে দাও মাল্টিপল কারেন্ট অপশন থাকতে পারে অ্যাডভান্সের কোশ্চেনে ঠিক আছে তাহলে এরকম সার্কিট দিছে ফার্স্ট কাজ কি আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করুন এই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলে কি করবা কি সিমেট্রি দিবা মিরর মিরর ফোল্ডিং ফোল্ডিং হলে তো এই টার্মিনাল বরাবর এটা পাস করতে হবে যেমন কিছু নিতে হবে কেমন নিবা আমি কইছি মিররটা নিতে কারণ ওই দিকে 2 আছে এই নিচে 4 আছে মানে এদিকে সিমেট্রি দাও কই যাও সিমেট্রি নাই আর নিতে পারো কোনো অসুবিধা নাই 2 আর 4 করা লাগবে কেমনে নিবা ফোল্ড করবা ফোল্ড তাহলে ফোল্ড করলে এই দুইটা বাদ হয়ে যাবে কথা ঠিক না তাহলে ফোল্ড করলে কি দাঁড়াইবো যদি ফোল্ড করি 2 আর 4 তাহলে এখানে 2 রাখছি 4 প্যারালাল হয়ে গেছে গা আবার 2 রাখছি 2 আর 4 প্যারালাল হয়ে গেছে গা আবার এখান দিলাম না তিনটা না তাহলে আবার 2 আর 4 কত হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল 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 মানে হ্যাঁ তাহলে 2 আর 4 এর প্যারালাল কত 4/3 2 আর 4 এর প্যারালাল 4/3 তাহলে সব এই বুঝছছনি 4/3 4/3 4/3 তাহলে কি আইবো 12/4 12/3 মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইছে 4 ওহম মানে আর ইউ কিউ পাইলাইছি আর ই কিউ 4 ওহম তুমি ওই সিমেট্রি লইলো ঠিক আছে আর ই কিউ পাইলাইছি ভোল্টেজ জানি 12 ভোল্ট কারেন্ট বের করা লাগে V equals to IR I equals to V by R মানে 12/4 ওই যে ভোল্টেজ 12 দেওয়া আছে মানে 3 অ্যাম্পিয়ার এইবার দেখো 3 অ্যাম্পিয়ার এই হইছে তাহলে দেখো এই যে দেখো I1 কই থেকে গেছে এই যে ব্যাটারির থেকে ডাইরেক্ট কারেন্ট I1 তাহলে I1 আমার হলো 3 অ্যাম্পিয়ার মানে অপশন 2 কারেন্ট সব অপশন চেক করতে হবে ঠিক আছে এইবার আয়ো I2 দিছে I2 এখানে তো দিছে এই যে উপরে I2 দেওয়া আছে ঠিক তাইলে আগে কারেন্ট এখানে ডিস্ট্রিবিউট হবে তাহলে ডিস্ট্রিবিউট হলে এখানে আগে কারেন্ট বার করো এই পাতে কি কারেন্ট আছে কারেন্টের একটা জিনিস কইছিলাম নি সে ধরো I2 তাহলে I1 হইছে একটা পাইলাম ঠিক আছে তাহলে এটা এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে উপরেটার মধ্যে 1 নিচের টাই আচ্ছা দেখা যায় এইবার ওই দিনকে একটা কথা কইছিলাম I1 equals to
R2 by R1 plus R2 into I নেট কারেন্ট বুঝলাম না হ্যাঁ তাহলে আমি এই দুইটার কথা হিসাব করতেছি তাহলে I1 নিতেছি মনে করো তো I1 স্যার আই মাত্র বাইর করলে সাপোজ আই টু আরে এইখানে কথা বলতেছি এইখানে I1 এইখানে অবধি 3 অ্যাম্পিয়ার আমার ফর্মুলা কি ফর্মুলা হইছে I1 R2 by R1 plus R2 আচ্ছা এবার তোমরা সুবিধার লিখে এটারে I মনে করো জাস্ট আমার অঙ্কের পার্টে হ্যাঁ 3 অ্যাম্পিয়ার নেট কারেন্ট বা কারেন্ট এখানে এতটুকু তাহলে দুই পাতে তো দূরে যাবে আমার তো বার করতে হবে তাহলে মনে করো এই দিক দিয়ে I1 গেছে জাস্ট সুবিধা লিখে এটি বুঝা যাও এখান দিয়ে I2 গেছে আর এটা বাদ দিয়া রাখো আমি জাস্ট এই পার্টে কি আইতাছে আমি বাই করে নিতেছি তাহলে I1 এর ফর্মুলা কি আমি এটা বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু I তাহলে R2 মানে হইতাছে এইটা R1 I1 লইছো এটা R1 এটা I2 লইছো এটা R2 তাহলে R2 4 R1 plus R2 কত 6 নেট কারেন্ট কত 3 দিয়ে 2 আচ্ছা নিচে কত কি অ্যানসার 2 এ আচ্ছা এই কথা বল তাহলে I1 এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার গেছে ঠিক তো এদিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার যায় নেট কারেন্ট আছে 3 এদিক দিয়ে আমার যাইবো 1 অ্যাম্পিয়ার ঠিক নেই কটা বসে গেল 1 অ্যাম্পিয়ার বুঝছেন আপনারা এবার আয়ো এবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট এতটুকু হইছে আমরা কি তাহলে I2 লাগবে বুঝছেন না স্যার তো এটা I1 মেরেছে কি আরে বাবা রে I1 তো এটাই আছে আমি কারেন্টটারে এইখানে নিয়ে মনে মনে I1 I2 ধরে লইছি হ্যাঁ I3 I4 ধরলে ও দোতা सर आई ए आई भी लिखा है হ্যাঁ आई ए आई भी लिखा है আরে বাবা রে এখান দিয়ে তো I1 কারেন্ট গেছে না আইকিউ আচ্ছা তাহলে মনে করো মনে করো এটারে কি নিলাম আইপি এটারে নিলাম এদিক দিয়ে কারেন্ট গেছে IP এখান দিয়ে কারেন্ট গেছে IQ ঠিক আছে তাহলে এই রেজিস্ট আচ্ছা তাহলে IP কি হইব দেখো ফর্মুলা কি যেই লাইনের কারেন্ট দেখতাছি তার উল্টার অপোজিটের রেজিস্ট্যান্সটা এখানে যাইবো ঠিক আছে এটা ধরো RQ এখান দিয়ে Q কারেন্ট যেহেতু গেছে RQ নিচে হইব টোটাল রেজিস্ট্যান্স এটা আর এটা RB প্লাস RQ ইনটু মেইন কারেন্ট I1 তাহলে RQ কত 4 আছে 4 RB প্লাস RQ 6 I1 3 2 মানে এখান দিয়া 2 অ্যাম্পিয়ার গেছে এটা তো বুঝছো এটা তো না 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 এটা তারা লিখে না কইলা না না স্যার এটা তো বুঝছি এখানে সে আছে I2 2 এম্পিয়ার হ্যাঁ তো এটা কি আরে I2 কোন জায়গায় আছে I2 তো এরপরে আছে আবার আরেকটা রেজিস্ট্যান্স পার করে তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে এবার I2 হ্যাঁ 4 নাম্বার না দাঁড়াও কারেন্ট ডিভাইডেড টোটাল এখানে এই পয়েন্টে কারেন্ট কি হইব सर ए इधर के এইবার আয়ো 1 মিনিট সেরা লই একটা গুলো একটা লাগে এইবার এই পয়েন্টে আয়ো এই আছে এই পয়েন্টটা আমার পি পয়েন্টটা এখানে পি পয়েন্ট আছে তাহলে এইবার এখানে কারেন্ট টুকরো হইব কেমনে বার করব সেই মাপার আগের ফর্মুলা তাহলে এখান দিয়ে কারেন্ট কি নিতাম ধরো I3 দিলাম এদিক দিয়ে I4 দিলাম सर वो दिक्कत तो आई टू होगा सर উফ রে বাবা রে नॉर्मली आई टू ले लेते हैं I2 এদিক দিয়ে I3 ঠিক আছে তাহলে এবার I2 বার করো স্যার আমরা কথা না শুনে I2 বার করো
I2 এর কথা কি দাঁড়াইবো নিচের টি রেজিস্ট্যান্স নিচের রেজিস্ট্যান্স কত আছে 5 উপরের রেজিস্ট্যান্স কত আছে 2 আছে 2 ইনটু 2 তাহলে I2 হইব 4/5 এম্পিয়ার স্যার ফোনটা কি ধরুন 1.2 থাকবে I2 টা কি আমি ভুল লিখেছি না উপরে হবে উপরে এটা কত এটাই তো বাইর করতেছে এর নিচে একটা লোক I2 টা কত হয়েছে 2 এম্পিয়ার কারেন্ট দিতে হয়েছে স্যার এই তারটা নেগলিজেবল না মানে বাজে বড় ফোল্ড করার পর হ্যাঁ 5 এর উপরে বুঝেছি কতটুকু কারেন্ট এখানে আইছিল 2 এম্পিয়ার এটা আসেনি এটি কাইটা দাও এটা আছে এডিট তো কইতাছে হ্যাঁ এডিট তো কইতাছে জুড়ে কইবা তো এই দুইটা তো নাই তো সাবমিট সার্কিট থাকো এই দুইটা নাই তাহলে I2 কত গেছে এরা আমি ফোল্ডেবল রেজিস্টারটা কাছে লাগবো হ্যাঁ ফোল্ডেবল রেজিস্টার মিরর ধরলেও কি আসিল তুমি সার্কিট যে এটার থেকে মিরর ধইরা বানাইছো দেখো যে এইটা এই দুইটা আসেনি মিরর ধইরা যে বানাইছো এই দুইটা আসেনি দেখো এগুলো থাকবে কই থাকবো এটা তো পারমানেন্ট আরে মিরর টানছি কোন জায়গায় এই জায়গায় আমরা রেজিস্ট্যান্স কেমনে লইছি তারপরে এই দুইটা প্যারালাল এই দুইটা প্যারালাল এই দুইটা প্যারালাল দেখো সার্কিট মিরর থেকে ফোল্ডিং এ গেছে না কই আমার মেইন সার্কিট কই তো আসছই না তারপরে দিছি না আমার দরকার নাই এই যে সেজে সার্কিট ভাইয়া আসছে এই দুইটা প্যারালাল এই দুইটা প্যারালাল এই মাঝখানেটি আসেনি এটা তো ফোল্ড করছে কোনটা ফোল্ড করছো তো তাহলে ফোল্ড কইরা যদি বও এই দুইটা লটকায় রইছে না তো লটকায় থাকলে কি দেখো তাহলে 2 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো হইছে মানে I2 2 এম্পিয়ার ঠিক আছে নেক্সট কি কইছে কারেন্ট থ্রু PQ ইজ 0 তো PQ দিয়া তো কারেন্ট যাইতাছে এটা PQ ইজ 0 পটেনশিয়াল এইবার আইও এটা পটেনশিয়াল এট S is less than Q ঠিক আছে এই সব দিন কারেন্ট কেমনে কি সব দিন কারেন্ট কেমনে কি সব কারেন্ট সব দিন অপশন কারেন্ট কেমনে চেক করতে বলে তুমি মাল্টিপল অপশন কারেক্ট হইটা তুমি ইয়ার নম্বর কাটা গাইবা না এবার আইও দেখো এই হইছে আমার P পয়েন্ট এই হইছে আমার S পয়েন্ট এখানে কারেন্ট আছে 2 এম্পিয়ার এখানে রেজিস্ট্যান্স 2 ওহম এইবার চিন্তা করো P পয়েন্টের ভোল্টেজ কত P পয়েন্টের ভোল্টেজ কত আচ্ছা P পয়েন্টের ভোল্টেজ কইতে পারোনি কেমনে 12 ভোল্ট এখানে আর তো জানি ভিডিও করতে পারবো আচ্ছা তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত 12 ভোল্ট এই পয়েন্টে ভোল্টেজ কত দেখো ড্রপ কত হইতাছে দেখো 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে V IR মানে 4 ভোল্ট এখানে ড্রপ হইছে তাহলে 12 ভোল্টের লিখা 4 ভোল্ট ড্রপ হইছে P পয়েন্টে হইতাছে 8 ভোল্ট ঠিক S পয়েন্টে কি হবে ভোল্টেজ 4 ভোল্ট তাহলে S পয়েন্টে হইতাছে 4 ভোল্ট S পয়েন্টের পটেনশিয়াল দাঁড়াও S পয়েন্টের পটেনশিয়াল S পয়েন্টের হইতাছে 4 ভোল্ট এবার Q পয়েন্ট কইছে আয়ো এখানে 12 ভোল্ট এখানে 4 ভোল্ট কারেন্ট গেছে 1 এম্পিয়ার এখান দিয়ে 1 এম্পিয়ার 1 এম্পিয়ার কারেন্ট গেছিল তাহলে ড্রপ হইছে কত ভোল্ট 4 ভোল্ট ড্রপ হইছে V IR তাহলে এখানে পটেনশিয়াল কত 8 ভোল্ট
তাহলে কিউ পয়েন্টের পটেনশিয়াল হইছে 8 ভোল্ট potential at S is less than Q কি S এর পটেনশিয়াল কত S এর পটেনশিয়াল 4 ভোল্ট Q এর পটেনশিয়াল 8 ভোল্ট অনেক হ্যাঁ ফটোগ্রাফটা আমাদের সব অপশন সব অপশন কেন Welcome to advance.